অনেক দিন পরে আপনাদেরকে বাসি ঈদ মোবারক জানাচ্ছি, কারণ ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, সেই আশা নিয়ে শুরু করে দিয়েছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটা চাঁদ রাত থেকে শুরু করে ঈদের পরের দিনের একটা ব্লগ আপনাদের সাথে নিয়ে চলে এসেছি। ইন্টারনেটের সমস্যার কারণে কিন্তু এই ব্লগটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করছি ঈদের আগের দিন কি কি বাজার আনা হয়েছিল। মধ্যবিত্ত ফ্যামিলির টুকিটাকি বাজার, সেগুলো ডাইরেক্ট ভয়েস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কুরবানি ঈদের জন্য বাজার করা হয়েছে। নারকেল আনা হয়েছে, সিমাই আনা হয়েছে, আর তেল আনা হয়েছে দুই রকম, একটা মশাল তেল, সর্ষের তেল, একটা রিফাইন তেল, 2 প্যাকেট লবণ আনা হয়েছে, টোস্ট, বিস্কিট, চানাচুর, বাসন মাজার সাবান, আর বিরিয়ানির মশলা, গরম মশলা, এলাচ আর চিনি। এই ছিল আমাদের বাজার। এই দেখো, এটা ছেঁড়া ছেঁড়া, ফুটো না বলে ছেঁড়া, এটাও ছেঁড়া ফুটো ভাঙা। এটা হচ্ছে আমাদের ঈদের আদা রসুন পেঁয়াজ। এটা আমাদের ঈদের দিন রান্না করা হবে, পেস্ট করা হবে, আমাদের ফ্যামিলির সবাই মিলে খাওয়া হবে। এখন আমার শাশুড়ি মা এই আদা রসুন পেস্ট করবে। আদা রসুনের খোসা ছাড়াবে প্রথমে, তারপরে মিক্সারে পেস্ট করা হবে। আমার শাশুড়ি মা এখানে আদা রসুন খোসা ছাড়িয়ে নিচ্ছে, পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছে। আর ঈদের দিন সকাল হয়ে গিয়েছে, সকাল থেকে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি গোসল করে নিয়েছি আর একটা নতুন জামা পরে নিয়েছি। এখন আমি আমার সংসারের সব কাজ করব আর কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এই মুহূর্তে আমি শ্বশুর বাড়িতে আছি, আর শ্বশুর বাড়িতে এসে ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এতটা ব্যস্ত ছিলাম যে একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করতে পারিনি। তাছাড়া ইন্টারনেটের অনেক সমস্যা। আমি জানি ঈদের ব্লগ ভিডিও ঈদের সময় শেয়ার করতে পারবো না, তাই বেশি বেশি ভিডিও ক্যাপচার করিনি। ফালতু সময় নষ্ট করার মতো টাইমও ছিল না আমার কাছে। ইন্টারনেট যদি ঠিকঠাক চলতো তাহলে হয়তো আরও ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম। অনেক আপুদের ভিডিও দেখতে পাচ্ছি না, হয়তো তারা আমাকে ভুলে গিয়েছেন, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, ঈদের দিন সকালবেলা 2 বাচ্চাকে রেডি করিয়ে দিয়েছি। বাচ্চার আব্বুকে সব কিছু বের করে দিয়েছি, সে রেডি হয়ে গিয়েছে। এখন তারা ঈদের নামাজ পড়তে যাবে। সবাইকে জানাই আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক। যদি ঈদের পরের দিন এই ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম তাহলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতো। তো অনেক লেট হয়ে গিয়েছে। যাদের কাছে খারাপ লাগবে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সব সময় তো মানুষ একই রকম থাকতে পারে না। তো যাই হোক, আমাদের কুরবানির গরুটা কিন্তু সকালে আনা হয়েছে। যখন কেনা হয়েছিল তখন কিন্তু আনা হয়নি। আমরা গরুটা পালতে পারবো না, যার কারণে কিন্তু যাদের বাড়িতে কেনা হয়েছে তাদের বাড়ি রাখা হয়েছে। ঈদের দিন সকালে আনা হয়েছে, তারা গোসলটাও করিয়ে দিয়েছে। প্রথমে সবাই মিলে গরুটাকে গোসল করিয়ে দিয়েছে, তারপরে কিন্তু নিজেরা গোসল করে রেডি হয়ে এখন নামাজ পড়তে যাওয়ার জন্য প্রস্তুতি। গ্রামের বাড়িতে এসে ঈদ করছে আমার ছোট ছেলে প্রথমবার। অনেকেই বলছে এত ছোট বাচ্চা নামাজ পড়তে নিয়ে যাওয়ার সমস্যা, যার কারণে ছোট বাবুকে আবার আমার শাশুড়ি মা অন্যদিকে সরিয়ে নিয়ে গেছে। আমি আমার বেডরুমে এসে একটু ভিডিও ক্যাপচার করছিলাম, ছোট বাবুকে নিয়ে একটু ঢং করছিলাম, ছোট বাবুকে নিয়ে একটু খুশি রাখার চেষ্টা করছিলাম। এখন যেই মুহূর্তে ভিডিও ক্যাপচার করছি এটা আমার শ্বশুর বাড়ি, আর আমি কিন্তু এখানে ছিলাম না, ঈদের দিন সকালে এসেছি। এখানে যে স্টিলের ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার মায়েরা দিয়েছে, আর এগুলো কিন্তু সুন্দর করে গোছানো হয়নি, কারণ আমি এখানে থাকি না, অন্ধ্রপ্রদেশে থাকি। আর এসে কিন্তু আমি নতুন যেখানে বাড়ি তৈরি করছি সেখানে আছি। আর এখন কিন্তু শ্বশুর বাড়িতে এসেছি ঈদ করার জন্য, আর তেমন সুন্দর করে গোছানো নেই। আর এই রুমটাতে সুন্দর করে লাইট ফিটিং করা নেই, যার কারণে কিন্তু সুন্দর করে ভিডিও করতে পাচ্ছি না রুমের মধ্যে। বাইরে যতটা করতে পাচ্ছি ততটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।
ঈদের নামাজ পড়ে চলে এসেছে। আমার শাশুড়ি মা নারকেল দুধ দিয়ে সিমাই খেতে পছন্দ করে। খুব চেষ্টা করেছি নারকেল খোঁজার জন্য, এখানে নারকেল পাওয়া যাচ্ছে না। তবে 2টা নারকেল কেনা হয়েছিল, 2টা নারকেল সব খারাপ। ঈদ মোবারক। বলো বলো বলো। ঈদ মোবারক। যেহেতু মাটির চুলায় রান্না হবে, সব হাঁড়িগুলো রান্নাঘরে নিয়ে চলে এসেছি। এদিকে কুরবানি দেখতে গিয়েছিলাম, আমাদের বাড়ির পাশে হচ্ছে, ওটা আমাদের জায়েদের কুরবানি হচ্ছে, তারপরে আমাদের গরু কুরবানি হবে। নারকেল যেহেতু খারাপ ছিল তার কারণে কিন্তু পাউডার দুধ দিয়ে আমি সিমাই রান্না করেছি। আর এদিকে আমাদের গরু জবাই হয়ে গিয়েছে, সবাই কাটাকাটি করছে। আমি সেই মুহূর্তটা একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। গ্রামে না আসলে বুঝতেই পারতাম না ঈদের আনন্দ কতটা। গ্রামে সবাই মিলে আনন্দ সহকারে মাংস কাটাকাটি করছে আমাদের বাড়িতে এসে। এটা দেখে আমার কাছে তো অনেক ভালো লাগছে। অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে আমি ঈদ করি আর একা একা থাকি, খুবই কষ্ট লাগে আর খুবই মিস করি আমার পুরানো দিনের কথাগুলো, মানে বিয়ের আগের দিনের কথাগুলো। কারণ শ্বশুর বাড়িতে আমি এই 2য় বছর ঈদ করছি। প্রথম বছর আমার একটা বাচ্চা ছিল রাফান বাবু, আর এই যে 2টা বাচ্চা নিয়ে আমি 2য় বছর ঈদ করছি। খুবই ভালো লাগছিল। ঈদের দিন অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে ভিডিও ক্যাপচার করতে পারিনি। আর আমি তো স্ট্যান্ড নিয়ে যাইনি, তার জন্য কিন্তু আমি স্ট্যান্ড ফিটিং করব সেটাও হচ্ছে না। তো যাই হোক, একটা স্ট্যান্ড আছে, সেটা যেখানে বাড়ি তৈরি করছি ওখানে রেখে এসেছি। আর এই বাড়িতে কোনো কিছুই আনা হয়নি, কেউ ভিডিও ক্যাপচার করে দেয়নি। জানেন বন্ধুরা, খুবই দুঃখিত। ঈদের পরের দিন যখন মাংস নিয়ে চুলার ধারে জাল দিচ্ছিলাম, তখন আপনাদের ভাইয়াকে বললাম এত কষ্ট করছি, আমাকে একটু ভিডিও বানিয়ে দিতে পারো তো। আমি ভিডিও বানাতে পারলে কিন্তু আমার অনেক খুশি লাগে। ঈদের পরের দিন আপনাদের ভাইয়া আমাকে একটু ভিডিও করে দিয়েছে, আমি কিন্তু ভীষণ খুশি। যখন আমি মাংস জাল দিচ্ছিলাম তখন আমার ছোট বাবুটা চলে এসেছে আমার কাছে। গ্রামের মানুষরা এইভাবে কুরবানির মাংস জাল দিয়ে রাখে আর এই মাংস অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখানে দেখতে পাচ্ছেন নিহারি বানিয়েছি একা একা, আর এদিকে হাঁড়িতে আছে হাড্ডি আর মাংস আছে। তাছাড়া আমার শাশুড়ি মা ভুঁড়ি পরিষ্কার করে দিয়েছে। সবাই তো ভুঁড়ি পরিষ্কার করেছে আর সবাইকে ভুঁড়ি দিয়েছি, তার মধ্যে একটা ভাগ আমাদের রেখেছি। যতটা কুরবানির মাংস হয়েছিল আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণে হয়েছে। 2 ভাগ সবাইকে দিয়ে দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছিলাম। তার মধ্য থেকে আবার অনেকটা মাংস দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ সবাইকে মাংস দিতে পেরে অনেক খুশি আমি। ঈদের পরের দিন সংসারে অনেক কাজ থাকে। ঈদের দিন প্রচণ্ড গরম ছিল আর আমি গরমের মধ্যে 3-4টে জামা চেঞ্জ করেছি আর সেগুলো আজকে কেচে ধুয়ে দিয়েছি। বাচ্চাদের আব্বু নামাজ পড়তে গিয়েছিল, অনেক ড্রেস হয়েছে, সেগুলো কেচে ধুয়ে দিয়েছি। মাংস জাল দেয়া, তাছাড়া ঈদের পরের দিন অনেক কাজ থাকে, রুম পরিষ্কার করা, এগুলো সব ধুয়ে পরিষ্কার করেছি। এখন আমি রুমের মধ্যে যাচ্ছি আর একটু রেস্ট নেব। মাংস জাল দেয়া হয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও ক্যাপচার করিনি। সন্ধ্যার দিকে এখন চলে এসেছি নিহারিটা একটু দেখব। আর আমার শাশুড়ি মা বলছে তোমার ননদকে একটু ভুঁড়ি দিয়ে দাও, তার জন্য কিন্তু ভুঁড়ি এখানে তুলছি। আমরা সেই আমাদের নতুন বাড়িতে যাব, তার জন্য কিন্তু সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। রাস্তার ধারে নতুন বাড়িতে কাজ চলছে, একটু একটু ভিডিও ক্যাপচার করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে, কোন কোন পরিশ্রম করেছি, কিভাবে কি করেছি, সব কিছু একটু একটু করে শেয়ার করব। ঈদ যেহেতু চলেই যাচ্ছে আমাদের কাছ থেকে, তাই ঈদের ব্লগ আপনাদের সঙ্গে আগে আগে শেয়ার করে দিচ্ছি, তারপরে ওই ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ওই ব্লগগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আমার শাশুড়ি মা বসে বসে কিন্তু ক্যামেরা করে দিচ্ছে। আমার শাশুড়ি মা বলছে যা করতে যাচ্ছি, বলছে রুমান এটা ক্যামেরা করে নাও, ওটা ক্যামেরা করে নাও। এটা কিন্তু আমার কাছে না অনেক ভালো লাগছে। প্রথমে ভেবেছিলাম শাশুড়ি মা হয়তো সাপোর্ট করবে না, তো তারপরে দেখছি আমার শাশুড়ি মা কিন্তু বলছে তুমি টিকটক করো, আমাকে নিয়ে টিকটক করো। আমি বলছি আমি তো টিকটক করি না, আমি তো ইউটিউবে ভিডিও আপলোড করি। বলছে কি করো, আমার নিয়ে একটু ভিডিও করতে পারো না? এমন পরিস্থিতিতে থাকে, সব সময় শাশুড়ি মাকে নিয়ে ভিডিও করা সম্ভব নয়। ওই পরিস্থিতিতে একটু ভিডিও করতে গেলে একটু সুন্দর হতে হবে।
সুন্দর বলতে গায়ের কাপড় একটু এলোমেলো হয়ে থাকে, তার জন্য কিন্তু শাশুড়ি মায়ের তেমন একটা ভিডিও করা হয় না। আমার শাশুড়ি মা বলে যে এটা ভিডিও করো, ওটা ভিডিও করো, আর গায়ের কাপড় এলোমেলো করা থাকলে তো ভিডিও আপলোড করতে গেলে আমার প্রবলেম হবে, যার কারণে কিন্তু আমি আর ভিডিও ক্যাপচার করি না। তার মধ্যে একটু আধটু ভিডিও ক্যাপচার করেছি, কোথায় কি ভুল ভ্রান্তি হয়ে গেছে জানি না, এগুলো কিন্তু সারা জীবন থেকে যাবে, যার কারণে কিন্তু একটু বুঝে সুঝে করলে ভালো হয়। তো এখানে আমার ননদের জন্য ভুঁড়ি দিচ্ছিলাম 2 বক্স ভর্তি করে, তারপরে একটা প্লাস্টিকের মধ্যে দিয়েছি। আমার শাশুড়ি মা আমার পাশে বসে বসে দেখছিল আর কথা বলছিলাম শাশুড়ি মায়ের সাথে। ঈদের আগের দিন থেকে আর ঈদের পরের দিন পর্যন্ত আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওর কোনো অংশে আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু সিলেক্ট করে রাখবেন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।